আমি যদি আল্লাহর রহমতে এই এলাকার এমপি হই, এর চেয়ে ওয়াজ মাহফিল অনেক বেশি হবে এবং অনেক বেশি নিরাপদ হবে এবং কারো পারমিশন লাগবে না। আমি আপনাদেরকে বলে দিলাম। আমি যদি ফজলুর আমার মতো, আমি সারা জীবন যেদিন আমার জন্ম হয়েছে, আমার নাম যেদিন ফজলুর রহমান আমি বুঝতে পারছি, সেদিন আমার বাবা আমাকে কিন্তু স্কুলে নিয়ে যায় নাই। এই মাহফিলে কয়ে যাইতেছি, সারা দেশ শুনবো। আমি বক্তৃতা করলে সারা দুনিয়া শুনে। আমার এই কথাটা সারা দুনিয়া শুনবে। আমার বাবা কিন্তু প্রথমে কিন্তু আমার লয়ে গেছে মসজিদে মাদ্রাসায়। যার কাছে নিয়ে গেছেন তার নাম হলো মৌলানা সৈয়দ আলী। উনি আমাকে প্রথম পড়াইছে পড়ো আলিফ বে তে সে। উনি আমাকে প্রথম পড়াইছে পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আমার এই স্কুলে লয়ে গেছে, সেইখানে গিয়ে আমি গিয়া পড়ছি সরয় সরায়া রস্যই দীর্ঘই। সেইখানে আমি গিয়া পড়ছি পাখি সব করে রব রাতে পোহালো, কারণে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। আমরা তিন ভাই। এক ভাই টাইফয়েডের জন্য লেখাপড়া বেশি করতে পারে নাই, কিন্তু প্রথম গেছে মাদ্রাসায়। আমি প্রথম গেছি মাদ্রাসায়। আমার ছোট ভাই ফুল্লি মাদ্রাসায় পড়ছে। আমার ছোট ভাইয়ের নাম সাইদুর রহমান। সে দাখিল পর্যন্ত পড়ে আর পড়তে পারে নাই। সে কিছুদিন আগে, 1 বছর হয় নাই, মারা গেছে। আমার ছোট, আমার আপন ভাই। এই দেশে মুসলমানদের 3 সন্তান থাকলে 1 সন্তান যায় মাদ্রাসায়, 1 সন্তান যায় কলেজে, আর 1 সন্তান যায় অন্য জায়গাতে। কি অসুবিধাটা কি? আমাদের মৌলানা সাহেব লাগবে না? মরলে পরে জানাজা পড়াইতে হবে না? আমাদের নামাজের জন্য ইমামতি করতে হবে না? রমজানের দিনে আমাদেরকে নামাজ পড়ায়, তারাবির নামাজ পড়াইতে হবে না? আমাদেরকে ধর্ম শিক্ষা দিতে হবে না? যে ইহকাল হইল ক্ষণিকের জন্য, পরকাল হইল অনন্তকালের জন্য, সেইখানে তোমাকে কিন্তু যাইতে হবে। সেই শিক্ষাটা আমার পাইতে হবে না কারো কাছ থেকে? সেইটা যেমন আমি পাবো, ঠিক তেমনি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, দুনিয়ার শিক্ষাটা আমি পাবো। কারণ একটু ব্যথা হইলে পরে হঠাৎ করে বুকটা ব্যথা করলে দৌড় দে, কই সৈয়দ নজরুলে যা, সৈয়দ নজরুল মেডিকেলে যা। কথাটা খুব মনে রাখেন। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে মাস্টার হবে না? মৌলানা সাহেব যেমন হবে, মাস্টার সাহেব হবে। এইটাই আমাদের সমাজ, এইটাই আমাদের সমান। এই যে শীতকাল আসছে, সারা রাত আপনারা মাইক লাগায় মানুষকে সঠিকভাবে ধর্মের পথে পরিচালনা করার জন্য আপনারা চেষ্টা করেন। আমি যদি আল্লাহর রহমতে এই এলাকার এমপি হই, এর চেয়ে ওয়াজ মাহফিল অনেক বেশি হবে এবং অনেক বেশি নিরাপদ হবে এবং কারো পারমিশন লাগবে না। আমি আপনাদেরকে বলে দিলাম। আমি যদি ফজলুর এটা কয়ে গেলাম, ওয়াজ করলে কারো পারমিশন লাগবে না। ওই ডিসি সাহেবের কাছ থেকে পারমিশন আনো, ইউনু সব খুশি হয়ে কইছে না, বেদার হয়ে কইছে, দারোগা সব আইব কি আইব না, কিচ্ছু লাগবে না।